আমরা যখন ছোট থাকি তখন মনে করি কবে বড় হব, আবার যখন বড় হয়ে যাই তখন মনে করি ছোটোবেলাটাই খুব সুন্দর ছিল। তো ছোটোবেলায় কতই না আমরা স্কুল দিয়ে এই ধরনের কাজ পেতাম, যে ঘরে কিছু বানানো, হ্যান ত্যান কত কিছু, কিন্তু সেইগুলো আমরা বড় হয়ে হয়তো এই ঘরের রান্না, ঘরের কাজ, এই সব কিছুর মধ্যে, বা যারা বাইরে অফিসে কাজ করে সেই সব কাজের মধ্যে হয়তো সব কিছু হারিয়ে যায়। তো যাই হোক, আবার নিজের যখন ছেলে মেয়ে হয় তখন তার মধ্যে দিয়ে আবার সব কিছুকে আবার নতুনভাবে উপভোগ করা। তো দেখো, টিচার্স ডে সেলিব্রেশন হিসেবে গিফট তো আমি এনেছিলাম, তার উপরেও ইচ্ছা ছিল নিজের হাতে কিছু বানানো। তো দেখো, এইগুলো বানাচ্ছি, এক্স্যাক্টলি বলবো না যে আমি বানাচ্ছি, আমি ওমকে শেখাবার চেষ্টা করছি যে গিফট কিন্তু নিজের হাতে তৈরি করা গিফটের মূল্য অনেক বেশি হয়। তো সেই কারণেই দেখো, ওকে সামনে বসে কিন্তু আমি এগুলো করছি, আর ও কিন্তু আমার অনেক হেল্প করছে, যাতে ওর মধ্যেও বড় হয়ে এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা থাকে যে হ্যাঁ, আমি হাতে করে একটা কার্ড বানাবো, বা এই যে মানে কি বলবো, মেহনত করা যাকে বলে আর কি, পরিশ্রম করে নিজে কিছু বানানো, তো এই জিনিসটা না ওর মধ্যে থাকে। তো সেই কারণেই দেখো, আমি দুটো কার্ড বানিয়ে নিচ্ছি। একটা স্কুল ব্যাগের মতন বানাচ্ছি, যেটা স্কুলের জন্য পাঠাবো, আর একটা বানাচ্ছি বই খাতা মতন, দেখতেই পাবে তোমরা। তো সেইটা বানাবো ঘরে, মানে যে ম্যাম, টিউশন ম্যাম পড়াতে আসে তার জন্য। তো দেখো, কার্ডগুলো তো বানানো আমার হয়ে গেছে, ও তো অত ড্রয়িং করতে পারবে না, তো ওকে দিয়ে যতটুকুন চেষ্টা করেছি, করার চেষ্টা করিয়েছি আর কি। তো কালার করেছে ও, আমার সঙ্গে কিন্তু খুব এনজয় করে এইগুলো বানিয়েছে। আমি কিন্তু ইচ্ছা করেই ওকে দিয়ে এইগুলো করাচ্ছিলাম, আর ওর সামনে বসে করছিলাম। সে কথায় বলে না, ছোটরা যা দেখে তাই শেখে, এক্স্যাক্টলি যা দেখে ওরা কিন্তু তাই শেখে। আমি যেগুলো বানাচ্ছিলাম, ও কিন্তু আমাকে আরও এনকারেজ করছিল, মাম্মা এটা এই কালার করো, মাম্মা এটা ওই কালার করো। আমি কিন্তু সেই অনুযায়ী কালারও করছিলাম, কারণ ও তো আর সবটা পারবে না, করলেও হয়তো ঘেটে যাবে। তো এই দেখো, রেগে যাচ্ছিলো মাঝে মাঝে। আর এখানে আমি লেখাগুলো লিখে, আমার কাছে দেখো কিছু এই যে স্টোনের মতন এগুলো ছিল, এগুলো একটু লাগিয়ে দিচ্ছিলাম। তো কেমন লাগলো কার্ডগুলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার কিন্তু এগুলো করতে ওমের সাথে ভীষণ ভালো লাগলো। আমাদের সন্ধ্যেটা কী করে পার হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। তো দেখো, ফার্স্ট কার্ড আমার বানানো কমপ্লিট, এবার সেকেন্ড পার্টের পালা, সেকেন্ড কার্ডের পালা, পার্ট বলছি। তো চলো, সেকেন্ড কার্ডটা কিরম ডিজাইন করছি তোমাদের একবার দেখাই। তো ফার্স্টলি আমি না এই কাগজ কাটিং করার ব্যাপারটা খুব একটা পারি না। অনেকেই কাগজের কত রকম কাটিং না করতে পারে, বাট আমি তো পেরে বুঝতেই পারছি না যে কোন দিকে বসাবো কোন দিকে বসাবো। তো ফাইনালি একদিকে সেট করে দেখো বসিয়ে নিলাম। আর বসাবার পর এই যে বর্ডারগুলো আমি একটু ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে করছিলাম। করার পর দেখো, আমি এইখানে লাভ শেপগুলো এরকম রিংয়ের মতন, রিং লাইটের মতন সাজিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা হার্টে এক একটা আলাদা আলাদা কালার দিয়েছি। তারপরে দেখো, খামটা আমি এই ডিজাইনটা করেছি হ্যাপি টিচার্স ডে লিখে, সুন্দর লাগছে না? আর এখানে দেখো একটা পেন্সিল আর একটা বই এঁকে দিয়েছি। তো চলো, আমি কিন্তু ড্রয়িং মাস্টার না, আমি যতটা যেমন পেরেছি করেছি। কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ, প্রথমে পেন্সিল দিয়ে করে নিয়েছিলাম, কারণ আমি তো আর আর্টিস্ট নয়। তো যাই হোক, দেখো এবার বইটা কালার করে নেবো। আর ওম কিন্তু আমার পাশে বসে বসে বলছিল, মা ওখানে এবি লেখো, এবি লেখো। সেই জন্য কিন্তু আবার একটা বক্স করে আমি এবিটাও লিখে দিয়েছি। তো তারপর দেখো, ফাইনালি কিন্তু আমার দুটো কার্ড বানানোই কমপ্লিট। অবশ্যই তোমাদের পুরোটাই দেখাচ্ছি আমি, কেমন লাগলো কিন্তু জানাতে কেউ ভুলো না। আর হ্যাঁ, আমার ব্লগগুলো দেখে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করতে কেউ ভুলো না, ভালো লাগলে শেয়ার করে দিও। তো দেখো, দুটো কার্ড বানানো আমার কমপ্লিট। তো এই যে আমার খাম বানানোও কমপ্লিট। এবার আজকের মতো টাটা। অন্যরকম ভিডিওটা দেখে কেমন লাগলো